सुनो सुनो हृदय
নারীকে দেখেছি স্বামী সেবা করতে, এইরকম ভাবে তো কেউ স্বামী সেবা করে না। আমি জানি মাতা পার্বতী এই স্বামী সেবা বড়ই কঠিন, এক মনে না করতে পারলে এরকমই হয়ে থাকে। নারদ, তাহলে তুমি কি বলতে চাও আগুনে প্রজ্বলিত শিখায় চলবে আমার শরীর আর আমি চুপ করে থাকবো? আগুনে পড়বে শরীর আর চুপ করে থাকবে? এইরকম রমণীকে কোথায় দেখেছো নারদ এই দেবলোকে? দেবলোকের কথা বলছো মাতা? আমি মৃত্যু লোকে দেখে এসেছি অনেক অনেক মহাসতী তারা স্বামী সেবা করতে করতে যদি তাদের মৃত্যু এসে যায় তারা মৃত্যু ভয় করে না মাতা, এর নিষ্ঠা মনে স্বামী সেবা করে। তার মানে তুমি কি বলতে চাও আমার স্বামী ভক্তি বিদ্যা? আমি বিচলিত মনে স্বামী সেবা করি। পার্বতী শান্ত হও, শান্ত হও পার্বতী, তুমি মতো ভুলে গেছো এই নারদ কখন যে কি খেলা খেলতে চায়। না না স্বামী, না হয় না, আমি এক্ষুনি সে মৃত্যু লোকে করিব কখন? আমি দেখতে চাই কে সে মহাসতী। আর নারদ, তুমি যদি ওই সঠিক কথা প্রমাণ করতে না পারো তাহলে আমি যদি পার্বতীর অভিশাপ থেকে রক্ষা করো। শান্ত হো, শান্ত হো নারদ, তুমি ভয় করো না। চলো চলো নারদ, আমরা সকলে সেই মহাসতীর পরিবর্তন। ব্রহ্মপুত্র ত্রিপুরী ও তার স্ত্রী অনুসুয়া দেবী তারা তাদের কুটিরের দিকে আগমন করছে। আজ আমার শরীর বড় ক্লান্ত, ওর বড় বিচলিত, তাই চলো অনুসুয়া আমরা এখন শয়নাগারে যাই। আমি শয়ন করবো অনুসুয়া, আমি শয়ন করবো। তাই চলো স্বামী, তুমি শয়ন করবে আর আমি তোমার চরণ তলে বসে আমি তোমার চরণ সেবা করবো। স্বামী, আমি তোমার চরণ সেবা করবো। আর ওদিকে বাবা ভগবান কথা পার্বতী হতে বলছেন আরো তারা ছদ্মবেশ ধারণ করে অনুসুয়ার কুটিরের দিকে আগমন করছে। ওই কুটির থেকে যে নাও পিপাসার জল আর ক্ষুধার সামগ্রী। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিক বলেছো মণিবর, আমি যাবো ওই কুটির থেকে যে নেবো পিপাসার জল আর ক্ষুধার সামগ্রী। এই যে রমণী, তোমার কুটির সন্নিকটে আমরা কিছু তপস্বী মনির শোন এসেছি। আজ আমরা বড়ই ক্লান্ত, ক্ষুধার্থ, তৃষ্ণার্থ, আমাদের কিছু ভিক্ষে দেবে মাতা? আমার প্রণাম গ্রহণ করুন মনির ঋষিগণ, অপরাধ মার্জনা করবেন। এই মুহূর্তে আমি আপনাদের ভিক্ষে দিতে পারলাম না গো, এই মুহূর্তে আমি আপনাদের ভিক্ষে দিতে পারলাম না। এই যে দেখছেন আমার স্বামী আমার কোলে মাথা রেখে শয়ন করেছেন। আগে স্বামী দেবতা ঘুম থেকে উঠুক, তারপর আমি তোমাদের সেবা দান করবো মনির ঋষিগণ, তারপর আমি তোমাদের সেবা দান করবো। স্বামী সোহাগিনী বলি, ও স্বামী সোহাগিনী, তোমার কুটির থেকে ভিক্ষে না নিয়ে না খেয়ে মনির ঋষিগণ চলে যাবে। আর যদি তারা ক্ষুধা তৃষ্ণার জ্বালায়
হবে মা? না মাতা, তা বলবে শাস্ত্রে বলেছে নারীদের একমাত্র পরম ধর্ম স্বামী সেবা। স্বামী হয়ে নারীদের ভগবান। আর আমি যদি এই চেষ্টা করে আমি আমার স্বামীর সেবা করে থাকি, তাহলে মনে ঋষি বলছেন মাতা, স্বয়ং যদি ব্রহ্মা বিষ্ণু কিংবা কৈলাসপতি বাবা ভোলানাথ হয়েছে থাকেন, তবু আমার বিন্দু মাত্র পাপ হতে পারে না মাতা, তবু আমার বিন্দু মাত্র পাপ হতে পারে না। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। বুঝতে পেরেছো যোগীরাজ? এর ওপরই সেরোপরই নয়, এর ওপরে মৃত্যুকেও ভয় করে না। চলো যোগীরাজ, এখানে থাকা ঠিক হবে না, চলো আমরা নিজালয়ে করিব। আমি স্বর্গ থেকে ফিরে আসা লাঞ্ছিতা অবহেলিতা উপেক্ষিতা গর্বদা চক্রবর্তী, তুমি তো আমার শ্বশুরের স্বর্গে পাঠিয়েছিলে, কিন্তু স্বর্গের দেবতা মনে হয় বিতাড়িত করেছিলে। বলে কিনা যে নারী স্বামী সেবা করে না তার স্বর্গে থাকার কোন অধিকার নেই। আমার গুরুমাতা, আমার বিবাহের কন্যাকে আমার স্বামীর মৃত্যু জন্য হয়েছে, তাই তো কেউ আমাকে আপন করে নিতে চাই না। তাহলে বলো বলো আমার গুরুমাতা, এখন আমি কি করি? এখন আমি কোথায় যাই? আমার কথা মন দিয়েছ, কাল বা গৌরীর ব্রত উপবাস করে থাকবে। পরের দিন সূর্য না ওঠার আগে মা গৌরীর মন্দিরে পুজো দেবে, আর পুজো দিয়ে বেরিয়ে যে পুরুষ মানুষের সাথে তোর দর্শন হবে তারই বলে মালা পরিয়ে তাকে স্বামী রূপে বরণ করবে। বলবে ওম স্বামী দেবতাই নমো, ওম স্বামী দেবতাই নমো, এই মন্ত্র উচ্চারণ করবে, দেখবি দেবতারা তোর কোনো ক্ষতি করতে পারবে না। চল এখন তুই ঘরে ফিরে চল। তাই চলো অনুসুয়া, তাই চলো। আর ওদিকে মা গৌরীর মন্দিরে আর গৌরীর পুষ্পরোগ আগমন করতে চলে। আজ আমাকে হঠাৎ এই কুষ্ঠের জ্বালা দিলে ভগবান, এ জ্বালা যার আমি সহ্য করতে পারছি না। এ কুষ্ঠের জ্বালা যে আর আমার সহ্য হয় না। আমি
এই কি রে বিচার দয়া এই কি রে বিচার পুষ্পের জ্বালা দিয়েছ ঠিকই করেছো ভগবান ঠিকই করেছো কিন্তু তুমি আমাকে একটিবার বলে দাও ঠাকুর এ অবস্থায় কে আমাকে আশ্রয় দেবে বন্ধু রে তুমি বিনে আমার আপন কেহ না এই পাপে ভরা দেহ লইয়া বলো এখন আমি কোথায় না বলো এখন আমি কোথায় না তুমি বিনে আমার আপন কেহ না কি হলো আমার আমি যে আর হাঁটতেও পারছি না এখন আমি কোথায় যাই কোন দিকে যাই দাদা আর আমি কোথাও যাবো না আমি যাই কোনোখানে একটু বিশ্রাম করি আমায় একটু জায়গা না মন্দিরে বসে মন্দিরে বসে আমি অনাহুত একজন আমি অনাহুত একজন আমি অনাহুত একজন আমি অনেক দোষে দোষী আমায় একটু জায়গা না মন্দিরে বসে মন্দিরে বসি আমি সেখানে একটু বিশ্রাম করি আর ওদিকে নর্মদা চক্রবর্তী মা গৌরীর মন্দিরে পুজো নিয়ে বেরিয়ে বলা হাতে তার স্বামীও দর্শন করছে আমার মনে কাঁদে মধুরি গরবে মনে কাঁদে মধুরি গরবে আমার মনের মানুষ রইল দূরে আমার মন কাঁদে রে মনে কাঁদে স্বামীর গরবে আজ আমার কি আনন্দের দিন আজ আমার খুবই আনন্দের দিন মাতা অনুসর আশীর্বাদে আজ একজন সুপুরুষকে আমি স্বামী রূপে বরণ করবো কিন্তু এদিকে তো কোনো পুরুষ মানুষ দেখা যাচ্ছে না তাহলে যাই ওদিকে গিয়ে দেখি তো আমার মনের মানুষ রইল দূরে রে আমার মন কাঁদে রে মনে কাঁদে স্বামীর গরবে এদিকেও কোনো পুরুষ মানুষ দেখা যাচ্ছে না তাহলে কি মাতা অনুসর কথা না 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 ওই তো ওইখানে একজন সুপুরুষ দেখা যাচ্ছে তাহলে আমি যাই মাতা অনুসর আদেশ অনুসারে সেই পুরুষের গলায় মালা পরাই আমি যাই ওই পুরুষের গলায় মালা পরাই আমি যাই ও বাবা স্বামী দেবতাই নমো ও মা স্বামী দেবতাই নমো ও মা স্বামী দেবতাই নমো কি মালা কিসের মালা কে আমায় মালা পরালো কেন কেন কে তুমি আমি নর্মদা চক্রবর্তী গো আমি তোমার গলায় মালা পরিয়ে তোমাকে স্বামী রূপে বরণ করেছি প্রাণনা
নর্মদা চক্রবর্তী, তোমার মনে হয় ভুল হয়ে গেছে সুন্দরী, তোমার মনে হয় ভুল হয়ে গেছে। খুলে দাও, খুলে দাও এই বাবা, তুমি খুলে দাও আর নিজের ঘরে চলে যাও। জীবনে ভিতরে বোঝাই যে তোমার হয়ে যাও। আমি এত কথা জানি, আমি তবু বলিনি, আমি জানতে চাই না। আমি এত কথা জানি, আমি তবু বলিনি। খুলে দাও, খুলে দাও এই মালা, তুমি খুলে দাও। না মেয়েরা জানবো না একবার মালা পড়ায়, সে তার ভগবান হয়ে যায় স্বামী, সে তার ভগবান হয়ে যায়। আচ্ছা আচ্ছা বলো তো তোমার, আমি কি তোমার অযোগ্য? না বলো না, ও কথা বলো না নর্মদা, ও কথা বলো না। তুমি তো আমার যোগ্য ঠিকই নর্মদা, কিন্তু আমি যে তোমার যোগ্য নই নর্মদা, আমি যে তোমার যোগ্য নই। যদি আরেকজন পাই গো নর্মদা, সে জন্মেও তোমারই রইব নর্মদা। যদি আরেকজন পাই গো নর্মদা, সে জন্মেও তোমারই রইব নর্মদা। জানো নর্মদা, আমাকে কেউ আশ্রয় দেই না কেন, যে এই রোগ তারও হয়ে যেতে পারে। আর তুমি ব্রাহ্মণের মেয়ে, তুলসীর মতো পবিত্র, ফুলের মতো সুস্থ, তুমি হয়তো কোনো রাজ পরিবারের বউ হবে নর্মদা, তুমি হয়তো কোনো রাজ পরিবারের বউ হবে। তুমি ছাড়া এ জীবনে নর্মদা কে ভাই আমার আছে গো নর্মদা। স্বামী নর্মদা, স্বামী আমার গো নর্মদা। তুমি পারবে, পারবে নর্মদা, এই মৃতপ্রায় মানুষটার সেবা করতে পারবে তো? ভেবে দেখো, ভেবে দেখো নর্মদা, এ জীবনে তো তুমি আমাকে কোনোদিন ছেড়ে যাবে না, এ জীবনে তো তুমি আমাকে কোনোদিন ছেড়ে যাবে না। এ জীবন তোমাকে দিলাম বন্ধু নর্মদা, তুমি শুধু ভালোবাসা দিও নর্মদা, তুমি শুধু ভালোবাসা দিও। স্বামী চলো গো, আমি তোমাকে নিয়ে ওই মহাতীর্থের পথে আগমন করি। এসো এসো আমার স্বামী দেবতা, আমরা এখন ওই মহাতীর্থের পথে আগমন করি। সুখে তুমি যে আমার সর্বদা প্রিয়, তুমি বেশি প্রিয়, আমি যে হাসতে পারছি শুধু ভালোবাসা দিও, তুমি শুধু ভালোবাসা আমি তো তোমার কাছে কাছে আছি। আজ কেন মনে চাই আমি যে হাঁটতে পারছি না গো, দেখি যাইয়া মনে ভরে না দেখিয়া প্রিয়া, মনে ভরে না দেখিয়া সমাজে বলল প্রিয়া, মনে ভরে না দেখিয়া কি জানো প্রিয়া, মনে ভরে না দেখিয়া। অপরদিকে সর্বরাজ্যের সমস্ত দেবগণ মৃত্যু লোকের দিকে আগমন করতে চলেছে। ভজরে মায়ের চরণ, আর না ভজিলে বৃথাই জনম হে।
করতে এলি ভরে রে দাদা লাগে
করতে করতে একটু মরুভূমির পথে আগমন করতে চলেছে। পাখি জানা দিও দয়া পাখি জানা দিও দয়া পাখি জানা দিও দয়া এই নারী জন্ম বড়ই দুঃখের জন্ম দয়াময় আর যেন আমাকে নারী জন্ম দিও না। তবে কেন তোমার খুবই কষ্ট হচ্ছে, তোমার খুবই কষ্ট হচ্ছে। তোমার স্বামী দেব আমার কোন কষ্ট হয়েছে স্বামী, আমি যে তোমার মতো স্বামীর সেবা করতে পেরেছি আমার জীবনে আর কি এমন বড় সুখ হতে পারে স্বামী। আবার যদি আসি ফিরে এই তুমি কাঁদছো তবু তোমায় বাঁচবো ভালো জনম জনম ধরে নিয়তির কাছে আমার এই তোমার জিজ্ঞাসিলে এই মনে জবাব মিলে না, কোনো প্রশ্ন মিলে না। আচ্ছা নর্মদা তুমি বলতে পারো আমরা কত দূরে এসেছি, কত দূরে এসে গেছি স্বামী গো? আমরা যে মরুভূমিতে পৌঁছে গেছি স্বামী। কিছু তুমি পালন করে ও ভাগিনীর দয়ালে তুমি রে নর্মদা তুমি কেঁদো না, অবলারে দয়ালে তুমি রে। নর্মদা নর্মদা আমার খুবই জোর পাতা লেগেছে, দেবে দাও না গো আমাকে একটু জোর রাখো। ও নিধুর ভগবান
কেমন তোমার নির্মম পরীক্ষা দয়াময়, কেমন তোমার নির্মম পরীক্ষা। ভগবান, এই মহামরুভূমিতে আমি এখন কোথায় জল পাই? ওই অনেক দূরে একটি কুটির দেখা যাচ্ছে। আমি যাবো ওই কুটির থেকে আমার স্বামীর জন্য আমি জল নিয়ে আসবো। ভগবান দেখো স্বামী, তুমি কোনোখানে একটু বিশ্রাম করবে, আমি এক্ষুনি তোমার জন্য জল নিয়ে আসবো। তুমি আমায় ভুলে গেছো, তাতে কোনো দুঃখ নাই, দুঃখ শুধু একটাই দয়াল, আমায় চিনতে পারো না। যদি তুমি যত খুশি ব্যথা দাও, সেই ব্যথায় আমি কত কেঁদেছি। ভুলে যাব আমিও ভেবেছি, একটু জল দাও না। ভুলে যাব আমিও ভেবেছি, জল মাথায় আমার খুব তুমি যে তুমি ওইখানে বিশ্রাম করবে, আমি এক্ষুনি তোমার জন্য জল নিয়ে আসবো। সর্বদা আমি সর্বদা এই মহামরুভূমিতে আমার আগে ফেলে পালিয়ে দিও না, তুমি তাড়াতাড়ি জল নিয়ে ফিরে আসবে। তুমি এখানে একটু বিশ্রাম করো, আমি এক্ষুনি তোমার জন্য জল নিয়ে আসবো। সর্বদা এই মহামরুভূমিতে আমাকে ছেড়ে পালিয়ে দিও না, তুমি তাড়াতাড়ি জল নিয়ে ফিরে আসবে। আমি এক্ষুনি তোমার জন্য জল নিয়ে আসবো। সর্বদা স্বামী, তুমি তাড়াতাড়ি জল নিয়ে ফিরে আসবে। আমি এক্ষুনি তোমার জন্য জল নিয়ে আসবো। আমাদেরকে সেই মহামরুভূমিতে এই 5% পরিচিত পরীক্ষা করার জন্য আগমন করতে হবে।
তাহলে কি এই মহামরুভূমিতে আমাকে ফেলে দিয়ে নর্মদা পালিয়ে গেল না তো? নর্মদা সত্যি সত্যি এই মহামরুভূমিতে আমাকে ফেলে দিয়ে নর্মদা পালিয়ে গেছে। ভগবান সব দুটি তো নিয়ে নিয়েছো ঠাকুর, এখন আমি কোন দিকে যাই? আর আমি যে জল বিপাক সহ্য করতে পারছি না। বুঝতে পেরেছি এবার আমাকে নিজেই হাঁটতে হবে। যেখানে জল পাই আমাকে জল পান করতেই হবে। আমি যাই, আমাকে জল পান করতেই হবে। আমাকে জল পান করতেই হবে। আমাকে জল অভিশাপ করবে, অভিশাপ করবে, অভিশাপ করবে। সত্যি সত্যি যদি আমি সত্যি নারী হয়ে থাকি, এক নিষ্ঠা বলে যদি আমি আমার স্বামী সেবা করি, তাহলে কাল থেকে আর আকাশে সূর্য উঠবে। যদি আকাশে সূর্য উঠে তাহলে সূর্য মারা যাবে। নর্মদা, নর্মদা আবার ফিরে এসেছো।
পালিয়ে যা, পালিয়ে যা। শুনলে না, শুনলে না, তার সূর্য ওঠার সাথে সাথে আমার মৃত্যু হয়ে আমি মারা যাবো নর্মদা। তোমার বলো তো কষ্ট করতে হবে না, বলো না তোমার স্বামী দেবতা ওই রকম কথা তোমার মুখে শোভা পাই না তবে ওই রকম কথা তোমার মুখে রাত হয়ে গেছে। আমরা কোনোদিন একটু বিশ্রাম করি আমরা ওইখানে একটু বিশ্রাম করিব, আমরা এখানে একটু বিশ্রাম করি। অপরদিকে নর্মদার ভাগ্য অনুসারে কোনদিন আকাশে সূর্য না উঠায় স্বর্গরাজ্যের সমস্ত দেবগণ ছুটে চলেছে নর্মদার কাছে।
মুক্ত করে দাও নর্মদা, আজ তুমি সূর্যকে মুক্ত করে দাও। জানো নর্মদা, আজ যদি আকাশে সূর্য না উঠে তাহলে পৃথিবীতে বহু বহু প্রাণী নষ্ট হয়ে যাবে। তাই তো আমি ভগবান বিষ্ণু বলছি, আজ তুমি সূর্যকে মুক্ত করে দাও নর্মদা, আজ তুমি সূর্যকে মুক্ত করে দাও। তুমি তাদের ফিরিয়ে দিও না, তুমি তাদের ফিরিয়ে দিও না। আমিও বলছি নর্মদা, তুমি না হয় সূর্যকে মুক্ত করে দাও। আমি সূর্যকে মুক্ত করতে পারবো, তুমি সূর্যকে মুক্ত করে দাও। কি বলছো আমার স্বামী দেবতা? তুমি বলছো সূর্যকে মুক্ত করে দাও। ঠিক আছে স্বামী, তোমার আদেশ মেনে আজ আমি আমার স্বামী ভগবানের আদেশ মাথায় দিয়ে আজ আমি সূর্যকে মুক্ত করে দিলাম। তুমি আমার করে মুখ ফিরিয়ে নিলে কেন? একদিকে তুমি আমাকে বলেছিলে গো নর্মদায় জীবনে তুমি আমাকে কোনোদিন ছেড়ে যাবে না, তাহলে আজ তুমি আমাকে ছেড়ে চলে গেলে কেন? জানলে আগে জীবন দিতে স্বামী, জানলে আগে জীবন দিতে মনে দিতাম তোমারে, ছেড়ে যদি যাবে বন্ধু ভালোবেসে মনে, ছেড়ে যদি যাবে ভালোবেসে মনে।
বিধিরমি ধানে এই কি ছিল কে জোর আনতে হবে বিধিরমি ধানে সেই কি ছিল ওঠো না একটিবার আমাকে নর্মদা বলে ডাক নর্মদা নর্মদা আজ আর তুমি কেঁদো না আজ তুমি মনের মাটি উজ্জ্বল করেছো আজ আমি তোমাকে আশীর্বাদ করে যাচ্ছি আজ থেকে মনের মাটিতে তুমি মহাসতী নামে খ্যাত থাকবে নর্মদা মহাসতী নামে খ্যাত প্রভুদেব নর্মদার স্বামীর জীবন পুনর্বার ফিরিয়ে দাও তাই হবে প্রভু তাই হবে নর্মদা আজ আর তুমি কেনো না মা আজ তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ তোমার স্বামী গণিত পুষ্ট ব্যাধি রোগী নয় তোমার স্বামী মহামণি কৌশিক স্বর্গ রাজ্যের তিন দেবী সাহা লক্ষ্মী ও পার্বতী তাদের ছলনায় তোমার স্বামীর পুষ্ট ব্যাধি রোগ এসো মা আজ তোমার দিকে তোমার গুণে তোমার স্বামী সেবায় মুগ্ধ হয়ে আজ আমি তোমার স্বামীর জীবন পুনর্বার ফিরিয়ে দিচ্ছি সৃষ্টি 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 মহামণি কৌশিকের পুরো জীবন লাভ আমার শরীরের মতো কত বিক্ষত দান তুমি কেমন করে ঠিক করে দিয়েছো কেমন করে ঠিক করে দিয়েছো আমি তোমার শরীরের কত বিক্ষত দান ঠিক করে দিয়ে নিব এই যে স্বামী আমাদের সামনে দাঁড়িয়ে রয়েছে ভগবান বিষ্ণু পরম পিতা ব্রহ্মদেব দেবাদিনী বাবা মহাদেব এরাই তোমার শরীরের কত বিক্ষত দান ঠিক করে দিয়েছেন স্বামী চলো স্বামী আমরা তাদের পায়ে প্রণাম করি গো আমরা তাদের পায়ে প্রণাম করি Hare